হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম পড়াতে। দুটো বাচ্চা দুটো জায়গায় পড়ানো ছিল, পড়িয়ে এখন সবে আসলাম বাড়িতে। আজকে খুবই ব্যস্ত থাকবো আমি সারাদিন, কারণ হচ্ছে আমার এই পুচকুটার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। আর আজকে ছিল হচ্ছে পৌষ সংক্রান্তির ওই পিঠে দেয় না, আমাদের এখানে নিয়ম আছে যে সকালবেলা দেয় উঠোনে পিঠে। সবার বাড়িতে আজকে এরকম পিঠে দেয়। আর হচ্ছে আমার আজকে টাইম নেই, করিমপুরে যাবো ডাক্তারের কাছে, একটু আজকে ডেট আছে। আর ওই জায়গা হচ্ছে ভাই এখন পড়াচ্ছে আর একটা ব্যাচ, কারণ আমার আজকে সময় পাচ্ছিলাম না, সবেই ঢুকলাম বাড়িতে, লেট হয়ে যাবে, তাই ভাইকে বলেছি এক ব্যাচ পড়াতে। আর আমি আর দুটো পড়িয়ে এসেছি, আর বাড়িতে আসবো। এখন আবার যাবো করিমপুরে, তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমেই বলে নিই, কেউ আমার চাদর ওড়না জড়ানো এই চেহারা দেখে হেসো না, কারণ এটা কিন্তু ছিল বেশ কয়েক মাস আগের একটা ভিডিও। এরকম বেশ কয়েকটা ভিডিও আছে যেগুলো কিন্তু আমি আপলোডই করিনি, তাই এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। ভিডিও শুরুতেই বলেছি করিমপুর ডক্টর দেখাতে যাচ্ছি, তো সেখানেই চলে গেছিলাম। খুব ব্যস্ত ছিলাম, আর পৌঁছেই শুনলাম যে আমার নাম ডাকবে। আমার কানের পাশে একটু কালো স্পট ছিল, তাই একটা স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তারবাবু আমাকে একটা ক্রিম সাজেস্ট করেছিলেন। আমি কিছু মাস ইউজ করলাম, কিন্তু কিছুই হলো না। পরে বুঝতে পারলাম ওটা কিন্তু আমার আসলে জন্মদাগ ছিল, যেটা কিন্তু আমি যতই মেডিসিন খাই যাবার নয়। আমাদের এখানে সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো গাইস, সব কমপ্লিট। এরপর বাড়ি ফিরে কাকুর সঙ্গে কেক কাটিংয়ের জায়গাটা সাজাতে একটু হেল্প করলাম। এখন হবে কেক কাটিং। ভাইকে আমার কোলেই দিয়ে দিয়েছিল কাকি। ভাই তো একা বসতে পারবে না, আমি তার জন্য বলেছিলাম দাদুকে না হলে ঠাম্মাকে বলো ভাইকে নিয়ে বসতে, কিন্তু বসবে না। কোলে নিয়ে বসেছি ঠিকই, কিন্তু এত ছটফট করছে, আমি ভাবছি কী করে আমি একে সামলে রাখবো। তো আমি টেবিল বাজিয়ে ওকে সামলে রাখছিলাম। একটা কথা আবারও বলি, এটা কিন্তু জানুয়ারি মাসের ভিডিও, আর তখন কিন্তু খুব ঠান্ডা, তাই সবাই একটু শীতের পোশাক পরে আছে। এখন চলছে আশীর্বাদ পর্ব। এটা হচ্ছে আমার ছোট দাদু, মানে এই দাদুর নাতির আজকে জন্মদিন। আজকের অনুষ্ঠানের স্পেশাল মানুষটা হচ্ছে কিন্তু আমার এই ছোট্ট ভাইটা। সত্যি কথা বলতে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমারও একটু স্পেশাল মনে হচ্ছিল, কারণ আমি বসে আছি আর চারপাশ দিয়ে অনেক মানুষ আমাদেরকে ঘেরাও করে আছে। গিফট ওকে দিচ্ছে, কিন্তু নিচ্ছি আমি। ছবি ওর তুলছে, কিন্তু তাকাতেও হচ্ছে আমাকে। তো এর জন্য বলছি আমারও একটু স্পেশাল মনে হচ্ছিল। আমরা হচ্ছে বাঙালি, ট্রেনের বগি শেষ হয়ে যাবে, তবে আশীর্বাদের লাইন কিন্তু কমবে না। আমাদের কাছে গুরুজনদের আশীর্বাদ কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই সবার থেকে আশীর্বাদ তো নিতেই হবে। তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো। ভিডিওটা এখন দেখছি আর ভাবছি, আমাদের ছোটোবেলার যদি এরকম ভালো ভালো স্মৃতি থাকতো, তবে কি ভালোই না হতো। এই ভাইটা মিষ্টি জিনিস অত পছন্দ করে না, তো সবাই ওকে পায়েস খাওয়াচ্ছিল আর ও মুখ থেকে বের করে ফেলে দিচ্ছিল। এই যে ইনি হচ্ছে আমার মেজ দাদু। উনি বলছে হাই, আমি বললাম তার জন্য হ্যালো। এই দাদুটা আশীর্বাদ করার সময় ঘটে গেল একটা দুর্ঘটনা। প্রদীপটা ছিল অনেকটা বড়, আর তারপর ভাই অনেক সময় ধরে বিরক্তিবোধ করছিল, তো হাত পা নাড়িয়েছে আর প্রদীপটা পড়ে গেছে। তো যাই হোক, আগুনটা কারোর গায়ে লাগেনি, সেটাই ভালো ব্যাপার। তখন আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ও হাত পা ছটপট করছিল, এর জন্যই পড়ে গেছে। না হলে সিরিয়াল দেখে দেখে তো সবার মাথায় ঢুকেই গেছে প্রদীপ পড়ে যাওয়া মানে অমঙ্গল। এই ভেবেই যেন মাথায় মুখে হাত না দিয়ে বসে থাকে, এর জন্যই বললাম। আমার এই পুচকু ভাইটা পায়েসটা ভালো না খেলেও জলটা খাচ্ছে কিন্তু খুব সুন্দর করে, আর পিচকারির মতো পুক করে মেরে দিচ্ছে। দেখেছো, বলেছিলাম না রেলগাড়ির বগি শেষ হয়ে যাবে, তবে আশীর্বাদের পর্ব শেষ হবে না, একদম এখনও রানিং। এই যা বলতে বলতেই শেষ হয়ে গেল আশীর্বাদ পর্ব, আর শুরু হয়ে গেল গিফট দেওয়া পর্ব। আমার কিন্তু সব পার্টগুলোর মধ্যে এই পার্টটা কিন্তু খুব ভালো লাগে, গিফটের, কারণ গিফট পেতে তো সবারই ভালো লাগে। যদিও বা গিফটগুলো আমার ছিল না, তাও আমি কাকিকে বলেছিলাম কাকি ওর পুতুলগুলো কিন্তু আমি একদিন খেলবো, ও একদিন খেলবে। কাকি বললো আচ্ছা বেশ। আমার ডান পাশে একটা লাল জামা পরা ভাই, ও আমায় বলছে দিদি আমার কাছে দাও, আমি কেকটা কেটে দিই, কারণ ওর আর একটুও ধৈর্য নেই কখন কেকটা কাটা হবে আর কখন ও খেতে পাবে। এরপর আমি বললাম এটা কি করে হয় ভাই, যার বার্থডে তার কেক কাটতে হবে। এবার হচ্ছে আমরা সবাই মিলে ধরেই কেকটা কাটলাম। দেখলে আমাদের সামনে কত মানুষ ছিল, শুধু শুধুই কি বলছিলাম নাকি যে আমাদের স্পেশাল ফিল হচ্ছে। কাকু বললো কেকটা কেটে সবাইকে কেকটা দিয়ে দিতে, তো আমি সবাইকে কেকটাও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। আমাদের বাড়িতে অনেক দিন পরেই এই অনুষ্ঠানটি হয়েছিল, তো এর জন্য কিন্তু আমরা সবাই খুব মজা করেছিলাম। সবার খাওয়া কমপ্লিট, এখন সবার শেষে আমরা বাড়ির সবাই খেতে বসে পড়েছিলাম। এই বাড়ির অনুষ্ঠানগুলোতে প্রথম দিকে কিন্তু খাওয়া যায় না, আর শেষের দিকে মোটে খেতে ইচ্ছা হয় না। আজকের দিনটা ব্যস্ততার মধ্যে আনন্দ করে কাটালাম।